আওয়ামী লীগকে বাতিল করলে পরে এতগুলো জীবন রক্ষা পাইত। এই যে গোপালগঞ্জে গৃহযুদ্ধ হয়েছে, মানুষ মরছে, গুলি করছে, নিহত হয়েছে, আহত হয়েছে, ইনজুরি হয়েছে, ক্ষতি হয়েছে, মারামারি হয়েছে, অশান্তি হয়েছে, উত্তেজনা হয়েছে। এগুলো কোনো কিছুই হইতো না যদি আওয়ামী লীগকে সঙ্গে সঙ্গে নিষিদ্ধ করত অনেক আগে। নিষিদ্ধ করা উচিত ছিল অনেক আগে। নিষিদ্ধ কেন করে না আমি জানি না, কিন্তু আইনত লিগালি লফুলি গণহত্যার দায়ে মাল্টিপল গণহত্যা, মাল্টিপল ওয়ার ক্রাইম, মাল্টিপল গুম খুন হত্যা, আয়না ঘর, বিভিন্ন হত্যাকাণ্ডের প্রমাণ হাতে রেখে যদি নিষিদ্ধ করত অনেক আগেই, যখন থেকে বলে আসতেছিলাম, বারবার বলতেছি, বারবার আমরা চাচ্ছি, বারবার ডিমান্ড করতেছি, ডিমান্ড নোটিস টু ডক্টর ইউনূস, ব্যান আওয়ামী লীগ, ব্যান, ব্যান এই শত্রু, যারা চিরশত্রু, ফ্যাসিবাদী, চূড়ান্ত ফ্যাসিবাদ, চূড়ান্ত 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 ফ্যাসিবাদের উদাহরণ আওয়ামী লীগের মতো একটা গণশত্রু। এদেরকে নিষিদ্ধ করার জন্য বহু আগে থেকে ডিমান্ড করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিষিদ্ধ করা। এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা মিলিটেন্টের দল। আওয়ামী লীগ জঙ্গিবাদের দল। তারা জঙ্গিবাদ প্র্যাকটিস করে, তারা গুম করে, খুন করে, হত্যা করে, তারা গণহত্যা করে, তারা নিরীহ মানুষকে হত্যা করে। যথেষ্ট প্রমাণ সবার হাতে আছে, রাষ্ট্রের হাতে আছে, জাতিসংঘের হাতে আছে, পরিবারের কাছে আছে। 16 বছর টানা গণহত্যা, মানুষ মারতে 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 দেশটাকে ধ্বংস করছে শেখ হাসিনা গণহত্যা করতে করতে। আয়না ঘরের মতো গণহত্যা, আয়না ঘরের মতো জঙ্গিবাদ, আয়না ঘরের মতো নিকৃষ্ট গণহত্যা প্রমাণ, আয়না ঘরের মতো জল্লাদখানার প্রমাণ যেখানে আছে, আয়না ঘরের মতো প্রমাণ রেখে নিষিদ্ধ না করার পেছনে কি কারণ থাকতে পারে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ডক্টর ইউনূস কেন নিষিদ্ধ করেনি। করলে পর অনেকগুলো জীবন বাঁচত। নিষিদ্ধ করলে তারা প্রকাশ্যে আসতে পারত না। নিষিদ্ধ করলে পরে তারা কোন সময় রাস্তা বেরোতে পারে। নিষিদ্ধ করলে পরে তারা বাইরে এসে কিছুই করত না। নিষিদ্ধ করলে পরে আইন করে যদি ব্যান করে দিত তাদের গণহত্যার জন্য, জুলাই গণহত্যা, পীরখানা গণহত্যা, জামায়াতে গণহত্যা, হেফাজতে গণহত্যা, ছাত্র হত্যা, গুম খুন হত্যা, দুনিয়ার গণহত্যা, আয়না ঘরের মতো গণহত্যা, সবকিছু সামনে রেখে যথেষ্ট লিগাল কারণে যদি ব্যান করে দিত অনেকগুলো জীবন রক্ষা পেত। গতকাল গোপালগঞ্জে যে গণহত্যা হয়েছে, মারামারি হয়েছে, দ্যাটস এ জেনোসাইড, দ্যাটস এ পলিটিক্যাল ওয়ার ক্রাইম। গোপালগঞ্জে যেটা হয়েছে এটা হইতো না, এই মানুষটা বেঁচে যেত, এতগুলো মানুষ মরত না। গত 1 মাসে অনেক মানুষ মরছে, আওয়ামী লীগ মরছে, অন্যেরা মরছে, সবাই মারা গেছে, পলিটিক্যাল টার্বুলেন্স হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, অনেক গণহত্যা হয়েছে 1 মাসে। এ দল তারে মারছে, ও তারে মারছে, এগুলো হয়, এগুলো স্বাভাবিক, এগুলো হবে। কিন্তু এড়ানোর জন্য যে ইজিলি অ্যাচিভেবল, যা ডুয়েবল, আমেরিকা নিষিদ্ধ করলে পরে এই মানুষগুলো মরতো না, কোনো গোলমাল হইতো না। নিষিদ্ধ করলে পরে কেউ বাইরে হতো না, কথাই বলতো না, দেখাই যেত না, তারা লুকায় থাকতো, তারা আত্মগোপন থাকতো, তারা চলে যেত এলাকা ছেড়ে। নিষিদ্ধ করে নেই বলে এগুলো করতেছে। নিষিদ্ধ করলো না কেন? আমাদের বলতে পারো নিষিদ্ধ করতে। যে ওয়ার ক্রাইম তারা করছে, যে গণহত্যা তারা করছে, জুলাই গণহত্যা করছে, যে আয়না ঘরের মতো জল্লাদখানা করছে, সবকিছু সামনে রেখে নিষিদ্ধ না করার কোনো কারণ নাই। যে ফ্যাসিবাদ তারা কায়েম করছে, যে জুলুম করেছে গত 16 বছরে, নিষিদ্ধ করলে পরে এই হত্যাকাণ্ডগুলো এড়ানো যেত। গতকালকের গোপালগঞ্জের ঘটনা এড়ানো যেত। এই মানুষগুলো মরতো না গোপালগঞ্জে, পরিবার, এতগুলো মানুষ গত 1 মাসে নিহত হয়েছে। একটা মানুষ নিহত হতো না যদি নিষিদ্ধ করত। কোনো কারণ ছিল না এই মানুষগুলো মরার। যে মানুষগুলো গত 1 মাসে খুন হয়েছে পলিটিক্যাল কারণে, এ তার হত্যা করছে, এ তার হত্যা করছে, এটা স্বাভাবিক, কিন্তু কিছুই হতো না
ডক্টর ইউনূস যদি নির্বাহী ক্ষমতা বলে যথেষ্ট কারণে মোর দ্যান এনাফ লিগাল রিজনে নির্বাহী আদেশে তাদেরকে ব্যান করত ফ্রম এনি কাইন্ড অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, আওয়ামী লীগকে চিরদিনের জন্য এই জঙ্গি দলকে বিলুপ্ত ঘোষণা করত, তাদের রাজনীতি নিষিদ্ধ করত। কথা বলা, আত্মপ্রকাশ, মিছিল করা, বের হওয়া, পলিটিক্যাল মুভমেন্ট, পলিটিক্যাল অ্যাকশন রিয়াকশন, কথা বলা সব যদি বন্ধ করে দিত, গোপালগঞ্জে কারফিউ দিত, 32 নম্বর কারফিউ দিত, ডিমলিশ করে দিত, সমান করে দিত। 32 নম্বর গোপালগঞ্জে যত কিছু আছে তাদের স্থাপনা, মাজার সবকিছু ডিমলিশ করে একদম সমান করে দিত মাটির সঙ্গে। যদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে যা যা আছে সব ফ্ল্যাট করে দিত, এর করা প্রয়োজন, দরকার আছে, ফর মেনি রিজনস এগুলো প্রয়োজন আছে, এটা করতে হইতো। আচ্ছা করেনি বলেই তোমার এগুলো মরতেছে। 32 নম্বর ফ্ল্যাট, ওইখানে বহুতল ভবন তুলে যারা কিনা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দিতে পারত। 32 নম্বরে ফ্ল্যাট তুলে অনেকগুলো ফ্ল্যাট হইতো, অনেকগুলো সম্পদ তাদের এখানে তার দখল করছে, ফ্ল্যাট করে ভিক্টিমদের দিতে পারত, টুঙ্গিপাড়া ভিক্টিমদের জন্য দিতে পারত, পুনর্বাসন করতে পারত, তাদেরকে জমি দিতে পারত, কম্পেনসেট করতে পারত। গোপালগঞ্জের নাম বদলা দিয়ে অন্য গঞ্জ করত, আবু সাইদগঞ্জ, মুগ্ধগঞ্জ, সামথিং লাইক দ্যাট। যদি ডক্টর ইউনূস আওয়ামী লীগকে ব্যান করতে 1 মাস আগে, সবচেয়ে আগে ব্যান করত, এটা করা উচিত ছিল। তাদের গণহত্যার যে প্রমাণ, তার জঙ্গিবাদের যে প্রমাণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, আয়না ঘরের মতো প্রমাণ, পিলখানার মতো প্রমাণ, জুলাই হত্যার মতো প্রমাণ, ছাত্র হত্যার মতো প্রমাণ, তারপরে না করার মতো কোন একটাও কারণ ডক্টর ইউনূসের ছিল না। কেন করে নাই? আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি হলে করতাম, আমি হলে পরে নির্বাহী আদেশে তাদের ব্যান করতাম, কারণ তারা প্রমাণ করছে তার নিষিদ্ধ দল, এবং নিষিদ্ধের পিছনে কারণ তারা প্রমাণ করছে টু দ্য পেনি যে তাদেরকে নিষিদ্ধ করা ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআইপিতে নিষিদ্ধ করা। এবং নিষিদ্ধ করলে পরে এতগুলো মানুষ মরতো না, তারা আন্দোলন করতো না, বাইর হতো না, মিছিল করতো না। গতকালকে যে চেহারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে যে অবস্থা ছিল, দাঙ্গা, রায়ট, গৃহযুদ্ধ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, কোপাকুপি, এইগুলো গতকালকে হয়েছে। যে বিশাল মিছিল করছে, টাঙ্গাইলে করছে, কাদের সিদ্দিকি করছে, টুঙ্গিপাড়াতে হয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়েছে, অনেকগুলো জায়গায় মিছিল হয়েছে গতকালকে। হাসিনা উস্কানি দিচ্ছে, সে ফোনে উস্কানি দিচ্ছে, কাদের সিদ্দিকি এগুলো করতেছে, সৈয়দ তাজ করতেছে, রোকেয়া প্রাচীরা করতেছে, আমি গুন্ডারা করতেছে, সন্ত্রাসীরা করতেছে, তা অর্গানাইজ হচ্ছে ফর কাউন্টার রেভলিউশন, প্রতি বিপ্লবের জন্য, উৎখাত করার জন্য, সরকারকে ফেলায় দেওয়ার জন্য, তা তৈরি হচ্ছে অভ্যুত্থান ঘটানোর জন্য। এগুলো হচ্ছে, দিস আর ট্রু, দিস আর রিয়াল। ডক্টর ইউনূস ভুল করছেন ডিলে করে, এখনো সময় আছে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার, and we demand for them to be banned right away. এখনো সময় আছে আরো ফার্দার হত্যাকাণ্ড এড়ানোর জন্য, আরো গণহত্যা অ্যাভয়েড করার জন্য, আরো মানুষ নিহত আহত হওয়ার এড়ানোর জন্য আওয়ামী লীগকে ব্যান করে দেন, আইন করে ব্যান করে দিতে হবে। তাদেরকে আইন করে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ওদের রাজনীতি বিলুপ্ত করতে হবে। ওরা জঙ্গি দল, ওরা এক্সিস্ট করার ক্ষমতা রাখে না। They must be, should be, and has to be, needs to be made non-existent as a political party. ওদের নিখোঁজ করতে হবে, জার্মানির মতো, জার্মানি সেই দলের মতো। জার্মানি নিষিদ্ধ করা হয়েছে, যার জীবনেও আর সার্ফেস করে নাই পাবলিকলি। আওয়ামী লীগকে জার্মানি সেই দলের মতো পাবলিককে নিষিদ্ধ করে চিরদিন বিলুপ্ত করা
ইটস এ ডিমান্ড এসেন্স অফ দ্য টাইম। ডক্টর ইউনূস ভুল করছেন, তিনি ভুল করছেন, এখনো সময় আছে। স্টিল দেয়ার ইজ টাইম টু অ্যাভয়েড এনি ফার্দার ব্লাডশেড, এনি ফার্দার গন্ডগোল, নৈরাজ্যবাদ, প্রতিবিপ্লব এড়ানোর জন্য, নিষিদ্ধ করার জন্য আমি অনুরোধ করছি ইউনূসকে আওয়ামী লীগকে ব্যান করে দেন, তাদেরকে নিষিদ্ধ করে দেন। তারা আর কোন রাজনীতি করতে পারবে না। পরে নয়, আগে, এখনই। টাইম ইজ নাও, টাইম ইজ টুডে, টাইম ইজ দিস সেকেন্ড।